হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতর ঢুকিয়া দেখে যে মসজিদের ভিতরে একটা মানুষ, বৃদ্ধ মুরব্বী আছে, মহিলা, তার খেদমত করার মতো কোনো মানুষ নাই, তার সঙ্গে কোনো সিলমারা নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করল, আমি খেদমত করব, ঠিকানা লেখা আছে কিন্তু কে খেদমত করবে লেখা নাই। আমিরুল মুমিনিন এক পা দুপা করতে করতে সেই মহিলার বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করে, ও বাড়িওয়ালা মুরব্বী, তোমার খেদমতের কোনো প্রয়োজন আছে কি না? মুরব্বী বলে, কে চিনি না, আমাকে খেদমত যেটুকু ছিল পূরণ করিয়া চলিয়া গেছে। আমিরুল মুমিনিন চিন্তা করতেছেন, কে এত সকালে আসিয়া সেই মুরব্বীর খেদমত করিয়া চলে গেছে। তারপর দিন সকালবেলা আবার যাইয়া দেখে সেই মুরব্বীর আবার খেদমত করিয়া চলে গেছে। তৃতীয় দিন আবার কি করছেন, তৃতীয় দিন আরো সকালবেলা রাস্তার পাশে যাইয়া দাঁড়িয়ে আছে কে সেই ব্যক্তি যে আমার আগে আসিয়া বুড়ির খেদমত করিয়া যায়। এক পা দুপা করতে করতে যায় দেখে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করতে করতে বুড়ির বাড়ির দিকে রওনা হয়। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কোনো স্যান্ডেল নাই। হযরত আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করতেন, ও ভাই আবু বকর, আপনার পায়ে স্যান্ডেল নাই কেন? আবু বকর বলে, ভাই আমার পায়ে স্যান্ডেল নাই এই কারণে, স্যান্ডেল পাইতে যদি যায় স্যান্ডেলের শব্দ হতে পারে, মানুষ দেখতে পারে, মানুষের দেখার কারণে আমার ভিতরে ঢুকে যেতে পারে, অহংকার ঢুকে যেতে পারে, এই জন্য আমি এক পা দুপা করে খালি পায়ে যাইয়া আমি ওই বুড়ি মাকে খেদমত করে আসি। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু বকর ভাই, দুনিয়া বুকে আপনার সঙ্গে একটা আমল করিয়া পারলাম না। দেখেন সাহাবীদের মধ্যে কেমন আমল করার প্রতিযোগিতা। আমি যদি 6 ইঞ্চি টিপি কিনে, আরেকজন কিনে 10 ইঞ্চি 24 ইঞ্চি, আমি যদি একটা গানের পালা দেয়, আরেকজন আরেকটা গানের পালা দেয়, আমার বাড়ি অনুষ্ঠান হয় যদি একটা বক্স আসে, আরেকটা অনুষ্ঠান বাড়ি দুইটা বক্স আসে, এমন করে পাল্লা দিয়া দেয়, আগে কি জাহান্নামে যাওয়ার জন্য এই দুনিয়ায় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তারপরে কয়েকদিন পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই দায়িত্বটা হযরত আমিরুল মুমিনিন ওমর সকাল বেলা যা হালুয়া রান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب
سليم. وقال تعالى ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد يا ربي صل على سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالے کعبہ رہے میرے مسکن حوالے کعبہ رہے میرے مصطفیٰ ہے ایک بہار بیکارا اس کے ساحل تت گوئی شری بایا پہنچ نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله এই কালেমার জপ বেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা সঙ্গে নিয়ে যেতে পারলে কবরে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের জামানার ভিতরে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষিত জান্নাতের ভিতরে আমাদেরকে আসার এবং বসার মতন তৌফিক দান করছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে ব্যক্তির উপর কমপক্ষে 70 বার আল্লাহর নেক নজর দিয়ে তাকান, ওই ব্যক্তি নেক আমল করতে পারে। সারা বিশ্বে যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত মানুষ আছে সব আল্লাহর রহমতের বেঁচে আছে, কিন্তু সব মানুষ আল্লাহর নেক নজরে নাই। যারা নেক নজর আছে, যারা নেক আমল করতে পারেন, আর যারা আল্লাহর রহমতে আছে, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের খাবার দিবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নাম ধারণ করে বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যখন আমাদেরকে পাঠাইছিলেন, তখন আমাদের অন্তরটা ছিল একবারে পুতপবিত্র। এই দুনিয়াতে আসার পরে আমার আপনার ভিতরে টুকটুক করে একটা দুটা করে গুনাহ ঢুকতে ঢুকতে দুনিয়ার মহব্বতে পড়ে আমার আপনার জীবনটা জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে, একটু টের পাচ্ছি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। একটা জিনিস উপকার আসবে, সেটা হলো ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই জিনিসটা হইল পবিত্র অন্তর। সেই পবিত্র অন্তরটা করতে হলে যারা এই দুনিয়া থেকে আল্লাহকে ডাকিয়া রাজি খুশি করেছে, যারা পবিত্র অন্তরটা করতে পারছে, তাদের কাছে যাইয়া তাদের ওই প্রেসক্রিপশন নিয়ে তাদের ওষুধ খাইয়া কলবটা পরিষ্কার করিয়া মাওলার কবরে যাওয়া লাগবে। আমার আপনারা সকলে মেয়ে ডাক্তারের কাছে প্রয়োজন হয়। আমার আপনার রুহের জন্য ডাক্তার ছিলেন আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি। রসুলপুরে দরবারে যায় হাজারো হাজারো মানুষ, এমন আল্লাহর ওলি হয়েছে, মুরাকাবা মুশাহাদা করছে, নবীর কবরের কি করেছে, নবীর যখন মুরাকাবা করেছেন, নবীর ধ্যান খেয়াল করেছেন, নবীর সঙ্গে ওই ব্যক্তির দিদার হয়ে গেছে। রসুলপুরের ময়দানে মানুষ 3 দিন 40 দিন থেকে বসে, এতে কাবের ভিতরে কত মানুষের নবীর সঙ্গে স্বপ্নে জিয়ারত হয়ে যায়। আর যারা একবার স্বপ্নে নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, ওই ব্যক্তি কোশ্চেন কালো জাহান্নামে যাবে না। এই দুনিয়ার বুকে যারা নবীর প্রেম ভালোবাসা নিয়ে নবীর প্রতি বেশির চাইতে বেশি যখন দরুদ শরীফ পড়া শুরু করিয়া দিবে, এই দুনিয়ার বুকে যদি নবীর স্বপ্নের মধ্যে সাক্ষাৎ নাও হয়ে যায়, যখন কবর ভিতরে নামায়া দিবে আর বলবে মান হাজার রজুল
এই ব্যক্তিকে যখন নবীর ছবি অথবা নবীকে যখন সরাসরি দেখানো হবে, নবীকে দেখানোর সঙ্গে সঙ্গে উম্মত দুনিয়ার বুকে অনেক হাজার হাজার দরুদ পড়ছে, দুনিয়ার বুকে নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। কবরের ভিতর যখন নবীকে সম্মুখে দেখাইবে আর উম্মত নবীকে চিনিয়া ফেলবে, নবী উম্মতকে চিনবে। উম্মত বলবে, ও ফেরেশতা সরিয়া যাও। 1450 বছর পর নবীরে কোনোদিন দেখতে পাই নাই। আবু জাহেলের কাছে আমার আপনার পয়গম্বর একবার নয় দুইবার নয় হাজার হাজার বার দাওয়াত দিছে, কবুল করে নাই। তাইফের ময়দানে তাইফবাসীদের নবী কত দাওয়াত দিছে, তাইফবাসীর যুবকেরা নবীর শরীরে পাথর মারিয়া রক্তে রঞ্জিত করিয়া দিছে। নবীজি তাইফের বাসীদের যুবকদেরকে বলছে, ও তাইফবাসীরা তোমরা আমার গায়ে মারিও না, আমার মা নাই বাবা নাই। তাইফবাসীরা নবীর গায়ে এমন ভাবে বর্ষার মতো পাথর মারিয়া শরীরটা ক্ষত বিক্ষত করিয়া দিছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে গোসল করতে যায় অথবা যখন শরীরটা খালি গায়ে দেখছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনার শরীরে পক্সের মতো জায়গায় জায়গায় দাগ দেখা যায়, আপনার শরীরে কোনদিন কি পক্স বাড়াইছে? আয়েশা বলে, ও আল্লাহ নবী বলে, আয়েশা তুমি সেই তাইফের ঘটনা মনে করে দিলে। ও আয়েশা শোনো, আমার গায়ে কোনদিন পক্স বাড়াই নাই। তাইফবাসীর দরবারে আমি গিয়েছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তাইফবাসী আমার দাওয়াত গ্রহণ না করিয়া তাইফবাসীরা আমার শরীরে পাথর মারিয়া রক্তে রঞ্জিত করিয়া দিছে। আমি নবীকে মানি নাই, কিন্তু সেই জামানার কিছু কিছু কাফেররা না মানে নাই। আর 1450 বছর পরে নবীকে দেখি নাই, নবীর রওজায় যাইতে পারি নাই। এই যে হজের মাস চলতেছে, সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ হজের ময়দানে যাইয়া নবীজির রওজার পাশে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাংলার জমিন থেকে যাইতে পারি নাই। নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি নবীর প্রতি দরুদ শরীফ পড়তে পারি, যখন আমার আপনার আশখানা কবর রাখবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে যখন নবীকে দেখবে, ফেরেশতাকে সরাইয়া দিয়া বলো, ফেরেশতারা সর সর, 1450 বছর পরে নবীকে পাইছি, নবীকে ভোলার যায় না। নবী উম্মতের দিকে তাকিয়ে থাকবে, উম্মত নবীর দিকে তাকিয়ে থাকবে। আর নবী বলে, ও ফেরেশতারা আমার উম্মতকে দেখতে দাও। উম্মত বলে, ও ফেরেশতারা আর আমাকে জ্বালাইও না, নবীকে দেখতে দাও। নবীর প্রতি কত দরুদ পড়লাম, নবীকে তো দেখতে পারি না। যখন নবীকে দেখা হবে, নবী বলো, ফেরেশতারা আমার ওই উম্মত এই দুনিয়ার বুকে অনেক কষ্ট করেছে, এই কবরে আমার উম্মতের কষ্ট দেওয়া যাবে না। জান্নাত থেকে জান্নাতের তশক নিয়ে আসিয়া আমার উম্মতের নিচে বিছায়া দাও, জান্নাতের থেকে দরজা খানি খুলিয়া দাও। ওই দরুদ শরীফ পড়া উম্মতের কি করবেন? জান্নাতের দিকে দরজা খুলিয়া দেওয়া হবে, জান্নাতের তোষক বিছিয়া দেওয়া হবে, আর জান্নাত থেকে হাওয়া
ওই যে উম্মতের দিকে আসবে, উম্মত যখন ঘুমাইয়া যাবে, ইয়াউমুল কিয়ামত শুরু হইয়া যাবে। আর আল্লাহ ঘোষণা করবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। উম্মতরা ওই কবরে ঘুমায়া থাকবে, আল্লাহ যখন ডাক দিবে আর উম্মতরা বলবে, আল্লাহ কে আমাদের ঘুম থেকে জাগ্রত করলা। ফেরেশতারা বলে, আল্লাহর ওয়াদা, রহমান তাআলা কিয়ামতের ময়দান চালু করে দিয়েছে। প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে। জোরেশ্বরাও পরা উম্মতেরা যখন হাসরের ময়দানে উঠবে, কোনো কারণবশত যদি জাহান্নামের দিকে রওনা হয়, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী হাসরের ময়দানে একবার জাহান্নামের দরজায় দাঁড়ায়া থাকবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলে, বাবা হাসরের ময়দানে আপনাকে কোথায় খুঁজিয়া পাব? হাসরের ময়দানে হাসান হোসেনের কথা আর আপনার নবী বলবে না, ফাতিমার কথা ভুলিয়া যাবে, হাসান হোসেনের কথা ভুলিয়া যাবে। ইয়া উম্মতি বলিয়া হাসরের ময়দানে আমার আপনার নবী ইয়া উম্মতি বলিয়া কাঁদবে। এই দুনিয়ায় যারা নবীর প্রেমিক হইতে চাও, নবীকে যদি ভালোবাসতে চাও, নবীর সুন্নাতের উপর আমল করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে জান্নাতে থাকব। নবীর সুন্নাত যদি পালন করতে চাও, যারা নবীর সুন্নাত এই দুনিয়ার বুকে পালন করে সঠিকভাবে, ওই সুন্নাত ওয়ালাদের কাছে যাইয়া সুন্নাতগুলি পালন করতে হবে। কেমনে সুন্নাত পালন করা লাগে, এই জন্য আমি আপনি এই দুনিয়ার বুকে আসছি, সুন্নাত কিভাবে পালন করতে হয় জানি না। আমরা রাসূলপুরে যাইয়া সুন্নাতের উপর আমল করতে পেরেছি। অনেকে জুব্বা গায়ে দিত না, টুপি মাথায় দিত না, দাড়ি রাখতো না। রাসূলপুরে যাইয়া সুন্নাতের উপর আমল করিয়া করিয়া মাওলাকে ডাকিয়া ডাকিয়া এই কলবখানা পরিষ্কার করা শুরু করিয়া দিছে। এই জন্য যদি কলব পরিষ্কার করতে হয়, ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম, পুত্র অন্তর করতে হলে আল্লাহ তাআলার বেশির চাইতে বেশি পরিমাণ জিকির করা লাগবে। যে যত পরিমাণ জিকির করবে, আল্লাহর সঙ্গে তার প্রেম ভালোবাসা তত পরিমাণ বৃদ্ধি হবে। আল্লাহকে যারা এই দুনিয়ায় ভুলিয়া থাকবে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকেও ভুলিয়া থাকবে। এই দুনিয়ায় যারা আল্লাহকে ডাকবে না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর ভরিয়া ডাকবে, আমার আল্লাহ একটা ডাকেরও জবাব দেবে না। এই দুনিয়ায় যারা আল্লাহর ইবাদত করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত হবে। আর এই দুনিয়ায় যারা আল্লাহর হুকুম মানবে না,
নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, জিকির করবে না, আল্লাহর হুকুম অমান্য করে চলবে, ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে আবু জেহেলের সঙ্গে হাসর নাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগ্য সব মানুষের যারা সম্মুখে এবং পিছনে মানুষের নিন্দা করে। এই জামানায় নিন্দা এমন ছড়াছড়ি হয়েছে, নিন্দা না করলে পেটের ভাত মনে হয় হজম হয় না। একটা মানুষের সামান্য কোনো যদি এক যারা অপরাধ দোষ পায়, ওই দোষ নিয়ে সারা এলাকার ভিতরে ছড়াইয়া দেয়। এই দুনিয়ার কোন মানুষের যদি একটা গোপন দোষ যদি ঢাকিয়া দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০টা গুনাহ গোপন ঢেকিয়া দিবে। আর যারা এই দুনিয়ায় মানুষের দোষ টুটি নিয়া যখন সমালোচনা করা শুরু করিয়া দিবে, পুলসিরাত যখন পার হওয়া শুরু করে দিবে, পুলসিরাতের উপর দাঁড় করাইয়া দিবে, ওই ব্যক্তিকে বলা হবে তুমি মানুষের দোষ নিয়ে সমালোচনা করতে, তোমার আমল নামায় নাই, নেক আমল নাই। যত নেক আমল করেছে, যার নামে তুমি দুর্নাম করেছো, বদনাম করেছো, গীবত করেছো, তোমার আমল নামা সব ওই সব মানুষের আমল নামায় চলে গেছে। এমনও মানুষ দেখা যাবে তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, জিকিরও ঠিক মতো করে নাই, অনেক নেক আমল করে নাই, সেসব নেক আমলের সব দেখে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো এইসব নেক আমল করি নাই, আমি নেক আমলটুকু কোথায় পাইলাম? কিয়ামতের ময়দানে দেখা যাবে ওই নেক আমলগুলো পাবে তার গুনার সম। আমি একটাই জামানায় গুনাহ করেছি, আমার গুনাহ নিয়ে মানুষ জায়গা জায়গায় সমালোচনা করার কারণে ওর যে নেক আমলগুলো আছে সব নেক আমল আমার নামে চলে আসছে। এই জন্য আল্লাহ বলে, দুর্ভোগ ওই সব মানুষের যারা সম্মুখে এবং পিছনে মানুষের নিন্দা করে। আর ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, আর সে ধারণা করে যে অর্থগুলো কামায়, ওই অর্থগুলি জমায়, আর সে বারবার গণনা করে আর বলে এসব অর্থ আমাকে কি করবে, ওমর করে রাখবে। ওই অর্থগুলি বারবার গণনা করে, ওই অর্থের যাকাত দেয় না। হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না। ওই ব্যক্তি লক্ষ লক্ষ টাকা কামাই করে ব্যাংক ব্যালেন্স করেছে কিন্তু যাকাত দেয় না। আল্লাহর হুকুম হজ ফরজ হয়েছে, হজ করে না। সুদ খায়া খায়া তার কোটি কোটি টাকা যখন সে জমানোর পরে সে ধারণা করে তার অর্থ তাকে ওমর করিয়া রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো না, তার অর্থ তাকে অমর করে রাখতে পারবে না। কারণ আদম থেকে শুরু করে যত মানুষ দুনিয়ার বুকে আছে, যত মানুষ আসবে, একটা মানুষের সম্পদ তার কাছে থাকবে না। আমার সম্পদ আমি মারা গেলে ছেলেরা ভাগ করে নেবে, ছেলেরা মারা গেলে ছেলেরা ভাগ করে নেবে। একটা সম্পদ আমার আপনার কাছে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতো, ওয়ামা আদরাকা মাল হুতামা। হুতামা কি? হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন।
ওই আগুনটা কি করবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই আগুনটা মানুষের শরীরে যখন লাগবে, লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওই আগুন দুনিয়ার আগুনের মতো কোনো আগুন না। দুনিয়ার আগুন যদি মানুষের গায়ে লাগে, পানি দিয়ে নিভানো যায়। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নেবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা কম কম হাসো, বেশি বেশি করিয়া কাঁদো। যারা এই দুনিয়ার বুকে বেশি বেশি হাসবে, হাসরের ময়দানে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, তাদের কান্নার সীমা থাকবে না। আর এই দুনিয়াদার আল্লাহর ভয়ে বিরহে দুইখানা চোখের পানিয়া ফেলিয়া আল্লাহর দরবারে যদিয়া বলতে পারে, মাবুদ, গুনাহ করে করে অন্তরটা ময়লা করে ফেলেছি, আল্লাহ তোমার থেকে দূরে সরেছি, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। দুইখানা চোখের পানি ফেলিয়া যদি ওই মাসির মতো চোখের কোনায় নিয়া মাওলার কাছে তওবা করতে পারে, বান্দার জীবনে যত গুণ আছে সব গুণ আল্লাহ মাফ করিয়া দেবে। আমরা এই দুনিয়ার বুকে গুনাহ করতেছি প্রতিযোগিতা দিয়া, সাহাবা নেক আমল করত প্রতিযোগিতা করিয়া।